আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আপনাদেরকে সালোয়ার ব্যবসার কাপড় কিভাবে আর কি আনবেন, তারপরে ব্যবসার একটা কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। ব্যবসাটা কিভাবে করলে আপনাদের জন্য সুবিধাজনক হবে, আর এই ব্যবসাটা আপনি ঘরে বসে কিন্তু করতে পারবেন। যারা এখনও মনে করতেছেন যে করব কি করব না, তারা কিন্তু চাইলেই ঘরে বসে ব্যবসাটা কিন্তু আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর কাপড় কিভাবে আনতে হবে মানে সব ডিটেলসে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। যারা আর কি পাইকারিতে কাপড় নিতে চাচ্ছেন, মানে পাইকারিতে কাপড় নিয়ে তারপর আপনি করবেন, তারা একটু চেষ্টা করবেন কষ্ট করে হলেও যেসব জায়গায় পাইকারি যে জায়গাগুলো আছে, যেমন ইসলামপুর ঢাকার, তারপরে আছে বলতা গাউসিয়া, তারপর আছে আপনার নারায়ণগঞ্জ, এসব জায়গা থেকে যদি আপনি কাপড়টা আনতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো হয়। প্রথমে আপনি দুই তিনবারের মতো কাপড় এনে যদি তাদের সাথে আপনার একটা পরিচিত হয়, তাদের কাছ থেকে নাম্বার এনে তারপর যদি আপনি বাসায় অনলাইনে নিতে পারেন কাপড়, যদি তাদের কাপড় ভালো হয় অবশ্যই চেক করে নেবেন কাপড় ভালো কি না প্রথমবার নিয়ে। যদি কাপড় তারা ভালো দেয় তাহলে সেক্ষেত্রে আপনি অনলাইনে তার পরবর্তী থেকে কাপড় কিন্তু তাদের কাছ থেকে নিতে পারবেন, ঠিক আছে, যদি কাপড়টা আপনাদের ভালো দেয়। আর এমনিতে অনলাইনে দেয় কি না সেটা আমরা জানি না, কারণ আমরা তো অফলাইনেই আনি বেশিরভাগ, অনলাইনে অত একটা বিশ্বস্ত হয় না, যেহেতু এখানে অনেক টাকার ব্যাপার থাকে। তারপর যদি আপনারা সেভাবে আনতে পারেন তাহলে আনার চেষ্টা করবেন, আর যদি সম্ভব হয় তাহলে আপনাদের স্থানীয় বাজার থেকে আনবেন, যেহেতু মহিলা মানুষের জন্য একটু সমস্যা হয়ে যায়। তো প্রথম আপনি যেহেতু শুরু করবেন তাহলে একটু স্থানীয় বাজার থেকেই কেনার চেষ্টা করবেন। প্রথমে তো আপনাকে কাস্টমার কীরকম চাহিদা সেটা দেখতে হবে, তারপরে আপনার কাজটা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মা কিন্তু এখানে একটা বড়দের সেলোয়ার কাটিং করছে, আর সেলোয়ারটা কালারটা একদম ডিপ জাম কালার, একদম সুন্দর একটা কালার। এই কালারটা কিন্তু অর্ডার ছিল, এই কালারের সালোয়ারের বড়দের একটা সালোয়ার উনি কেটে নিচ্ছে, বড়দের কয়েকটা কাটবে আর বাচ্চাদের কয়েকটা সালোয়ার কাটবে, সেগুলো দেখতে থাকেন। তো আপনারা অনেকেই আছেন যে কাপড়ের বিজনেসটা করতে চাচ্ছেন, মানে সেলোয়ার বিজনেস করতে চাচ্ছেন, বা যেখান থেকে আপনি কাপড়টা আনবেন যদি পাইকারিতে নিতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু এসব জায়গা থেকে পাইকারিতে নিতে হবে। পাইকারিতে নিলে যদি আপনি বেশি ব্যবসা করতে চান তাহলে তো অবশ্যই আপনার পাইকারিতে নিতে হবে। আর যদি আপনি প্রথমেই শুরু করবেন সেক্ষেত্রে আপনি স্থানীয় বাজার থেকে কয়েকটা নিয়ে প্রথম দেখবেন যে আপনার ব্যবসাটা হচ্ছে কি না, বা আপনার সেখানে আপনার স্থানীয় যে জায়গাটা সেখানে কি আপনি এই ব্যবসাটায় করে লাভবান হবেন কি না সেটা আগে আপনি বিবেচনা রাখতে হবে। প্রথমে এত কাপড় আনার পর যদি দেখা গেল আপনার বিক্রি হচ্ছে না, যদিও কাপড় ওরকম যদি আপনি সেলাই ভালো দেন, তারপরে কাটিং ভালো করে ফিনিশিং ভালো দিয়ে যদি আপনি সেলাইটা করেন তাহলে কিন্তু আপনার কাপড় থাকবে না, আপনারটা বিক্রি হয়ে যাবে। যদি আপনি একটু ভালোভাবে মার্কেটিংটা করেন, সেলটা যদি আপনি ভালো জায়গায় দিতে পারেন অবশ্যই আপনার সেল হবে। আর সেলের বিষয়টা হচ্ছে আপনি যদি একটু ভালোভাবে যদি আপনি একটু সেলের ইয়েটা করেন, একটু কষ্ট করে যদি নিজেই গিয়ে দোকানদারদের সাথে কথা বললেন, যারা এসব কাপড় বিক্রি করে বা নেয় তাদের সাথে কথা বলে যদি আপনি পাইকারিতে বিক্রি করতে পারেন তাহলে আপনার জন্য খুবই বেটার হয়, তাহলে আপনার সেই সেলের ঝামেলাটা চলে গেল। আর যদি আপনি কিছু স্কুল, তারপর কলেজ, তারপর যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো একটা প্রতিষ্ঠান যেখানে মানুষের সমাগম বেশি, সেখানে গিয়ে যদি আপনি একটু ব্যবসাটার মানে যোগাযোগ করতে পারেন তাদের সাথে যে আপনি এসব বিক্রি করেন, তারা যদি নেয় সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করার জন্য, তাহলে আপনি সেখানেও বিক্রি করতে পারেন। এভাবে করে কিন্তু আপনার মার্কেটগুলো ধরতে হবে সেল দেওয়ার জন্য প্রথমে। তারপরে আপনি চেষ্টা করবেন যদি আপনি চান অনলাইনে বিক্রি করবেন সেক্ষেত্রে একটা পেজ খুলবেন, খুলে তারপরে আপনি সেখানে সেলের পোস্টগুলো দিবেন, সবগুলো বানিয়ে তারপরে ভিডিও বা ছবি তুলে তারপর আপনি সেক্ষেত্রে সেভাবে ছাড়বেন। যদি আপনি অনলাইনে দেন সেক্ষেত্রে অনেকে আছে না আমি অফলাইনে বিক্রি করব না, আমি অনলাইনে যদি বিক্রি করব, তাহলে আপনি সেভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মা কিন্তু ছোট বাচ্চাদের সেই সেলোয়ারগুলো আছে সেগুলো উনি কিন্তু কেটে নিচ্ছে। আর এখানে যারা মাপ দেখতে চেয়েছেন সেই মাপ সহ কিন্তু আমরা ভিডিওটা করার চেষ্টা করেছি। বিভিন্ন মাপের সেলোয়ার এখানে উনি কেটে থাকে, যে যেরকম সাইজের অর্ডার দিয়ে থাকে সেরকমই এখানে করে দেওয়া হয়। অনেকের যে বাচ্চা ছোট থাকে, তো ছোট যে অনেকের বাচ্চা 10-12 বছরের থাকে, তো 10 বছরের বাচ্চাদের জন্য সেরকম সাইজের কাটা হয়। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো সালোয়ার কিন্তু কেটে রাখা হয়েছে, এগুলো সব সেলাই করা হবে। এখানে সালোয়ার আছে, টু পিস আছে, তারপরে এখানে বাচ্চাদের
ফ্রক আছে, বাচ্চাদের সালোয়ার আছে, বড়দের সালোয়ার আছে, তারপর বড়দের টু পিস আছে, হাতের কাজের ড্রেস আছে, মানে সবগুলো এখানে কাটা রেখে দেওয়া আছে। কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসটা এখানে কেটে রাখা হয়েছে সেগুলো হচ্ছে সালোয়ার। আমাদের মেন বিজনেসে সালোয়ার, এছাড়া যা আছে তাও পাবেন। আপনি ম্যাক্সিও আছে, তো ম্যাক্সিটা এখন একটু কম করা পড়তেছে, ম্যাক্সির কাপড় শেষ হয়ে গেছে, কাপড় নিয়ে আসতে হবে। আর এখানে কাপড় এনে তারপর আমরা ম্যাক্সিও কিন্তু আমরা বিক্রি করি, ম্যাক্সির অনেক বেশি চাহিদা থাকে। তারপরে হাতের কাজের ড্রেস আছে, হাতের কাজের ড্রেস, এই যে দেখুন আমার মা এখানে হাতের কাজের সেলাই করছে। তো আপনি যদি বাংলাদেশে জামা কাপড়ের মার্কেট সব সময় কিন্তু আছে, সব সময়, কারণ আমাদের দেশে হচ্ছে গরমটা একটু বেশি, আর জামা কাপড়ই আমাদের দেশের মানুষ আমরা এসব জামা কাপড়, থ্রি পিস, সালোয়ার কামিজ এসবই আমরা পরি। তো সেজন্য আমাদের দেশে কিন্তু আপনি এই ব্যবসাটা যে কোনো প্রান্তে বসেই করতে পারবেন ইনশাল্লাহ। আর এই ব্যবসাটার সব জায়গায় চাহিদা আছে, এমন না যে শুধু এক অঞ্চলে আছে আরেক অঞ্চলে নেই। যেহেতু আমরা আমাদের কালচার অনুযায়ী আমরা কিন্তু এইসব ড্রেসই পরে থাকি, তো এই জন্য যেহেতু এসব ড্রেস পরা হয় বেশি, সবাই পরে, এই জন্য এটা চাহিদাও বেশি থাকে। আর যেসব ড্রেসের প্রয়োজন বেশি পড়ে, যেসব ড্রেস সব সময় চাহিদা থাকে, সেসব ড্রেসেরই বিজনেস আপনাদের করা উচিত। আর যেহেতু এখনও রেডিমেড সালোয়ার কিন্তু ভালো না, রেডিমেড সালোয়ার খুবই বাজে হয়ে থাকে, এজন্য সবাই অনেকেই এটা পছন্দ করে না, পরেও আরামদায়ক হয় না। যারা বিশেষ করে নামাজ কালাম পড়ে তাদের জন্য তো আরও বেশি খারাপ হয়ে যায়, কারণ ওটা ধুলে কয়েকদিন পর এটা খাটো হয়ে যায়। তো এই সালোয়ারগুলো, আমরা যে সালোয়ারগুলো বিক্রি করি ওগুলো কিন্তু সুতি সালোয়ার হয়ে থাকে, সুতি সালোয়ার হয়ে থাকে, কালার, রং গ্যারান্টি এবং ফিনিশিংও খুব ভালো হয়ে থাকে। যার কারণে আপনি কিন্তু খেয়াল করবেন যে রেডিমেড সালোয়ারের চাইতে আমাদের সালোয়ারের মান ভালো। এই জন্য সবসময় চেষ্টা করবেন সালোয়ারের বিজনেস যদি আপনি করতে চান, বা যেসব প্রোডাক্ট, যেসব কাজের বিজনেস আপনি করবেন সেটার মানটা আপনি ভালো রাখার চেষ্টা করবেন অবশ্যই, কারণ কাস্টমার প্রথমেই আপনাকে এটার মান অনুযায়ী কিন্তু সে নিতে চাইবে, পরবর্তীতে কিন্তু সেটার উপরে ভিত্তি করে আপনার ব্যবসাটা বড় হবে, যে আপনার জিনিসের মান ভালো। আপনি মান যদি প্রথমেই খারাপ দেন তাহলে কিন্তু সেই ড্রেস বলেন, যেসব প্রোডাক্ট বলেন, সেটা কিন্তু আর পরবর্তীতে আর মানুষ বা ক্রেতা নেবে না, সেটার উপরে কিন্তু আমাদের নজর রাখতে হবে। তারপর অনেকে আছেন ঘরে বসে হাতের কাজের বিজনেস করতে চান, তো হাতের কাজের বিজনেস আপনি করতে পারবেন সেমভাবে, জাস্ট আপনি এখানে শুধু সেলাই করবেন। যদি আপনি সেলাই ভালো জেনে থাকেন, তো সেলাই আঁকা, তো আঁকাও আপনার জানতে হবে, শুধু আঁকা সেলাই জানলে হবে না, আবার আপনাকে টেইলারিংটাও জানতে হবে, কারণ এটা কিছু কিছু সময় আছে আপনাকে কাস্টমাইজ কাজও করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার মাপঝোপটাও জানতে হবে, সেলাইটাও জানতে হবে। তো আপনি যদি হাতের কাজে পারেন বা হাতের কাজে বিজনেস করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই টেলারিং কাজটাও কিন্তু জানতে হবে। আর হাতের কাজে বিজনেস করাও কিন্তু ঘরের মধ্যে বসে আপনি কিন্তু 1000 টাকা ইনকাম করতে পারবেন, ঘরে বসে এটা করা যায়, অনেকেই করছে আর অনেকেই লাভবান হচ্ছে। কারণ অনেকে আছে, আপনি চাইলে কাঁথা, তারপরে কাঁথাটা বেশি সমস্যা হয়ে যায়, অনেক মানুষ নিয়ে সেটা করতে হয়। যদি আপনার সেরকম মানুষ থাকে, লোকবল থাকে, তাহলে কিন্তু আপনি সেটা মানুষকে দিয়ে করাতে পারেন। আর যদি চান যে নিজে করবেন, সেক্ষেত্রে নিজেও করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি বেশি প্রেফার করব যে আপনি ঘরে বসে সালোয়ার বিজনেসটা করতেই পারবেন, কারণ সালোয়ারটা সবারই দরকার হয়, এটা সব অঞ্চলেই কিন্তু চলে, কারণ সবাই কিন্তু একটু ভালো মানের কাপড়টা চায়, ভালো মানের কাপড়টা চায়। সালোয়ার কিন্তু মানুষের প্রয়োজনীয় জিনিস, একটা প্রয়োজনীয় জিনিসটাই আমাদেরকে ব্যবসা একটা হাতিয়ার হিসেবে নিতে হবে, কারণ যেসব জিনিস আমাদের নিত্য প্রয়োজনীয়, যেসব জিনিস আমাদের প্রয়োজন, সবসময় দরকার হয়, সেসব জিনিসই কিন্তু আমাদের উচিত বিক্রি করা। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন।